तत्प्रसादजस्या प्रसादन्न गति कुतोऽपि ध्येयंस्तुवंस्तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्तिपराजी च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্তু সন্ত্যবলম্বনম। শ্রীনাথে জানকীনাথে চাভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্বং রাম কমললোচন। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব শিবা। রাধা ভাবদ্যুতি সুবলিত তনু শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি পরম পূজ্যপাদ প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ কৃপা ঘনমূর্তি রূপানুগ প্রবর প্রাতঃস্মরণীয়
শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে নিষ্ঠা ভক্তির বর্ণনা প্রসঙ্গে শ্রীপাদ হনুমানের বাণীকে এখানে চয়নপূর্বক গৌড়ীয় বৈষ্ণব কিভাবে অনর্থ স্তরের থেকে সাধন ভজনে যত্ন আগ্রহ পূর্বক নিষ্ঠা স্তরে উন্নীত হবেন। এই নিষ্ঠা বলতে গুরু নিষ্ঠা, বৈষ্ণব নিষ্ঠা, সম্প্রদায় নিষ্ঠা, উপাস্য নিষ্ঠা, সিদ্ধান্ত নিষ্ঠা, সদাচার নিষ্ঠা, ধাম নিষ্ঠা, নাম নিষ্ঠা, ব্রত নিষ্ঠা, সেবা নিষ্ঠা। যখন নিষ্ঠা স্তরে উপস্থিত হবেন তখন সব কিছুতেই নিষ্ঠা এসে যাবে। যেমন বলা হয়েছে কথায় রুচি, হরি কথায় রুচিটি হচ্ছে ভজনের মূল। এই কথার রুচিটি পরিপক্ক হয়ে প্রেম হয়। শৈব আদ্যত্বাৎ শৈব শ্রেষ্ঠত্বাৎ। এই যে জীব গোস্বামী পাদ বললেন, সেখানে উনি লিখছেন যে কথায় যদি কারো রুচি হয়ে গেল, লীলা কথায়, তাহলে নামে রুচি অবশ্য হবে। শ্রবণে রুচি হলো, অর্থাৎ কীর্তনে, অর্চনে, বন্দনে প্রত্যেকটি অঙ্গে রুচি হবে। একটা অঙ্গে রুচি, অপর অঙ্গে অরুচি এ হতে পারে না। যার কৃষ্ণ কথা ভালো লাগে তার কৃষ্ণ নাম অবশ্য ভালো লাগবে। কৃষ্ণ সেবাও পরম রুচিকর হবে। যেখানে একটি অঙ্গে রুচি, অন্য অঙ্গে অরুচি, সেখানে সেই রুচিটি খাঁটি নয় বা সম্যক নয়। তেমনি যার একটি অঙ্গে নিষ্ঠা হবে তার প্রত্যেকটি অঙ্গে প্রত্যেক স্থানেই নিষ্ঠা হবে। কারণ একই তো অখণ্ড তত্ত্ববস্তু। ভগবান চার রূপে কৃপা করছেন। এক গুরু রূপে, দুই বৈষ্ণব রূপে, তিন শাস্ত্র রূপে, আর সাক্ষাৎ স্বরূপে। আর একটি হচ্ছে ভক্তি রূপে। ওই জন্য নাভাজি ভক্তমালীর প্রথমেই বললেন, ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপু এক। দেখাচ্ছে চার। মনে হচ্ছে যেন গুরু বৈষ্ণব আলাদা, কিন্তু তত্ত্ব বিচারে আলাদা নয়।
একই অখণ্ড অদ্বয় তত্ত্বের চতুর্ধা অবস্থিতি। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহেন জ্ঞান। তার ভুবন মঙ্গলময় অবতার হচ্ছেন শাস্ত্র। কারণ মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃপায় করিল কৃষ্ণ বেদ পুরাণ। বেদ পুরাণ ভগবানের কৃপা ঘন অবতার। যেমন গুরু রূপে বৈষ্ণব রূপে, তেমনি শাস্ত্র রূপে, বিগ্রহ রূপে, নাম রূপে, ধাম রূপে। একই অখণ্ড অদ্বয় তত্ত্ব ভক্তি দেওয়ার জন্য এত রূপে খেলা করছেন, অন্তর্যামী রূপে। এদের অখণ্ডত্ব অনুভব করতে হবে, তা না হলে এক জায়গায় আদর আর অপর জায়গায় অনাদর এলে অপরাধ অনিবার্য। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু, ভক্তি তো ভগবান। বললেন এই শ্রবণ কীর্তন অর্চন বন্দন যে ভক্তি, এই ভক্তি তো ভগবান। অর্থাৎ ভগবানকে পাইয়ে দেয়, আস্বাদন করিয়ে দেয়। ভক্তির ভিতরেই তো ভগবান খেলা করছেন, এই শ্রবণ কীর্তনের ভিতরে। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ, পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরিঃ। কিন্তু চিত্ত নির্মল না হলে এই পরম সত্যের অনুভব হয় না। ইনকে পদবন্দন কিয়ে না শত বিঘ্ন অনেক। ওই যে বলা হয়েছে গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, অহরহ স্মরণ। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এই বিঘ্নটা কি? অনর্থ। অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। এই বাঞ্ছিত পূরণটি হচ্ছে প্রেম প্রাপ্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এই হেতু জগতে সেব্যকে নাভাজি লিখছেন, সব সন্তান নির্ণয় কিও মথি শ্রুতি পুরাণ ইতিহাস। সমস্ত শ্রুতি পুরাণ ইতিহাস অখিল শাস্ত্রকে মন্থন করে মহাত্মাগণ কি নির্ণয় করেছেন? সারটা কি? সমুদ্র মন্থনে যেমন অমৃত উঠেছিল, সমস্ত শাস্ত্র মন্থন করে সিদ্ধান্ত সারামৃতটি কি? শ্রীহরির ভজন। তো জগতে দুইজন সেব্য আছেন, আর কেউ সেব্য নেই। জগতে মাত্র দুই সেবনীয়, পূজনীয়। কে? ভজিবে কো দো সুঘর কে, হরি হরিকে দাস। একমাত্র হরি এবং হরিদাস, এরাই হচ্ছেন ভজনীয়, সম্মাননীয়। কি পরিষ্কার কথা!
কিভাবে আনুগত্য, আজ্ঞা পালন, সেবা করে কৃতার্থ হওয়া যায়, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম লাভ হয়, এর জন্য আদর্শ খুঁজতে আমাদিগকে বেশি দূরে যেতে হবে না। মহাপ্রভুর পরিকর গণই হচ্ছেন সেই বিষয়ে প্রকৃষ্ট প্রমাণ এবং উদাহরণ। যার গ্রন্থ আমরা আলোচনা করছি, ওনার জীবনটা দেখুন। উনি তো প্রেম পেয়ে গেলেন পদ্মাবতীতে স্নান করে, নিত্য সিদ্ধ পার্ষদ ব্রজের চম্পক মঞ্জরি, কিন্তু লীলা করছেন সাধারণের মতো, একেবারে সাধক জীবনের আচার আচরণ করছেন, নিজেকে সর্বদা অনর্থগ্রস্ত বলে মনে করছেন। ঠাকুর মহাশয় কি নিজেকে সাধক ভাবতেন না সিদ্ধ ভাবতেন? নিজেকে অজাত রতি বলে মনে করছেন। রতি দশায় গেলে তো তাকে সাধক বলে, অনর্থগ্রস্তকে সাধক বলা হয় না। সাধকের লক্ষণ ভক্তি রসামৃত সিন্ধুতে দৃষ্টান্ত দিচ্ছেন বিল্লমঙ্গলাদয় সাধকা পরিকীর্তিতা। সাধন সিদ্ধের দৃষ্টান্ত কি বললেন? বিল্লমঙ্গলাদি। রতি দশায় উন্নীত যারা, তাদেরকে সাধক বলা হয়। কোথায় বিল্লমঙ্গল আর কোথায় ক্ষুদ্র জীব? তো এখানে যদি তিনি নিজেকে সাধক বলে ভাবতেন, বলতেন কি, গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে, কাম আদি 6 জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে। ওনাকে 6 রিপু টেনে নিয়ে যাচ্ছে। ওনার কথা ছেড়ে দিন, সামনে নৃসিংহদেব, উনি নয় রাজশাহীতে বসে কাঁদছেন, ঠিক আছে, যার সামনে নৃসিংহদেব তিনি বলছেন, জিউ ভই কতচ্যুত বিকর্ষতি মা বিতৃপ্তা, শিষ্ণোন্নত শ্রবণ তগ উদরং কুতশ্চিৎ, ঘ্রাণোন্নত কচক চপলদৃক কচকর্ম শক্তি। প্রহ্লাদের উক্তি। তাহলে নিজেকে তিনি সাধক বলেও মনে করতে পাচ্ছেন না। এইটি ভক্ত জীবনের সুষমা। বলছেন, আমি তো রজগুণী তমগুণী, কোথায় তোমার কৃপা? অথচ আমি লক্ষ্য করলাম তুমি আজকে আমায় যে কৃপা প্রসাদ করলে, কমলা দেবী পাননি, মহাদেবও আশা করতে পারেন না, ব্রহ্মা তারও ভাগ্যে লাভ হয়নি এ জাতীয় কৃপা প্রসাদ। কেন এই কথা বললেন? বললেন, কমলা দেবী তো এক্ষুনি পালিয়ে গেছেন ভয়ে, ব্রহ্মা তো অনুরোধ করেছিলেন। ব্রহ্মার কাছে আসবার সাহস নেই, মহাদেব দূরে। নবই রমায়া জন্মে শিরস্বর্পিত পদ্ম কর প্রসাদ। এই সত্য অনুভবও আছে। সঙ্গে সঙ্গে বলছেন কি, আমার তো রজ তম গুণ, আমি তো অসুর কুলে আমার জন্ম, আমি কি করে তোমার কৃপা পেলাম?
তুমি এতটা অনুকম্পা করলে? সঙ্গে সঙ্গে মন বলে দিচ্ছে, অনুকম্পাটা কেন করেছেন, এটা দেবর্ষি নারদের কৃপার ফল। ও, আমি না নিজ কর্ম ফলে এই সংসার রূপী বৈতরণীতে ভেসে যাচ্ছিলাম, খরস্রোতা সংসার বৈতরণী নদীতে। এবং সকর্ম পতিতং ভব বৈতরণ্যাম। নারদ আমায় শ্রী গুরুদেব তুললেন। আছিনু মায়ার কীট বড়ই লাগিত মিট, ঘুচাইলে সব অহংকার। গুরুদেবই তো দেহাবেশ দূর করে দেন, তা না হলে দেহাবেশের থেকে মুক্ত হওয়ার কার ক্ষমতা আছে? করিতু গরল পান সেভেল ডাহিন বাম, দেখাইলে অমিয়ার ধার। আজ পিব পিব করে মন, পান লাগি উচাটন, এমতি তোমার ব্যবহার। সেই কথাই প্রহ্লাদ বলছেন। রাধাপদ সুধারাশি সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিলা চিত। রাধিকার সখী সহ দেখাইলা কুঞ্জ গেহ, রাধা রাধা রমণ সহ দেখাইলা কুঞ্জ গেহ। জানাইলা দুহু প্রেমরিত। কে জানালেন? কার ক্ষমতায় মানুষ চলে বলে? আর অভিমান আসবার রাস্তা আছে? অভিমান অহংকারের মূলচ্ছেদ করে দেন গুরুদেব, একেবারে সমূলে উৎপাটিত অহংকার অভিমানকে। প্রহ্লাদ বলছেন, কি করে আমি তোমার ভৃত্য যে নারদ, তোমার প্রিয় ভক্ত দেবর্ষি পাদ, তাদের সেবা আমি কি করে ত্যাগ করব? নৃসিংহদেবের সেবা চাইছেন না, বলছেন তোমার ভৃত্যগণের সেবাকে আমি কি করে ত্যাগ করব? ধ্রুব মহাশয় তাই বলছেন, ভক্তিং মোহ প্রবহতাম তৈমে প্রসঙ্গ, ভূয়াদ অনন্ত মহতাম অমলাশয়ানাম। অমলাশয়ানাম মহতাম প্রসঙ্গম এ ভূয়াত। এই হরিকথাই চাইছেন মত সঙ্গে। যে নান যশোল বনমুরু ব্যসনং ভবাব্ধিম, নিঃশে ভবদ্গুণ কথামৃত পানমত্তঃ। তোমার কথামৃত পান করতে করতে মত্ত হয়ে যাব সাধু সঙ্গে। এই নামামৃত কথামৃত সেবনামৃত রূপী রসসায়রে মনমিন সর্বদা সন্তরণ করবে। আর ইনি বললেন, অবিরত অবিকল তুয়া গুণ কল কল, গাহি যেন সতের সমাজে। এই তো নিষ্ঠা স্তর। এই ভাব স্বাভাবিকভাবে হৃদয়ে যখন সর্বদা বিরাজমান হবে, সেইটাকেই নিষ্ঠা স্তর বলা হয়। ঠাকুর মহাশয় কিভাবে এই দিব্য সম্পত্তি পেলেন, সেই রাস্তাটাকে ধরলে তো সবাই পাবে। উনি তো সাধক লীলা করছেন। নিত্য সিদ্ধ পার্ষদ হয়েও আজ সাধনার ভূমিতে নেমে এসে সাধারণ অজাতরতি সাধকের মতো সাধনা করে সাধনার আদর্শ বিশ্বে স্থাপন করছেন এবং সমস্ত গৌরীয় বৈষ্ণবকে
কলির পাপ তাপ বিহত জনসাধারণকে সেই নিজ সাধন পথ অবলম্বনের জন্য আহ্বান করছেন। তাই তো গ্রন্থাকারে নিজের মনটি রেখে গেছেন। গ্রন্থ নয়, বাণী নয়, সাক্ষাৎ নিজের মনটিকে, অনুভূতিকে রেখে গেছে। সাক্ষাৎ তিনি গ্রন্থরূপে, অক্ষর রূপে বিরাজ করছেন। তো তিনি কিভাবে সাধন করছেন? সেই সাধনার রাস্তাটা অবলম্বন করলে তো সবাই পাবে, কেন পাবে না? আজও পাবে প্রেম, ভগবত সাক্ষাৎকার। অবিশ্বাস করবার কোনো হেতুই নেই। উনি বৃন্দাবনে এলেন, কত আকুতি নিয়ে এলেন। উনি তো প্রেম পেয়ে গেলেন পদ্মায় স্নান করতে গিয়ে। প্রেম পেয়েছেন, সেবা পাননি এখনো। তাহলে প্রেমের উপরেও একটা জিনিস আছে, সেটি হচ্ছে সেবা। গুরু বৈষ্ণব ভগবানের সেবা। আচ্ছা, প্রেম পেয়েছেন, কিন্তু সাধনার রস এখনো আস্বাদন হয়নি। তাহলে প্রেম আগে না সাধন আগে? উনি তো নিত্য সিদ্ধ পার্ষদ, প্রেম ওনার নিত্য সম্পত্তি। প্রেমের পরে কি সাধন আসে? বলেন হ্যাঁ, নিত্য সিদ্ধগণ তারা নিত্য প্রেমবান হয়েও নিত্য সাধন লীলার আচরণ করে জগৎকে দেখান। মহাপ্রভু কেন দীক্ষা নিলেন? ঈশ্বর পুরীপাদকে গুরুরূপে বরণ করে তিনি যেন প্রেমোন্মত্ত হয়ে গেলেন। গয়ার থেকে নদিয়ায় এসে সাধন জীবন প্রারম্ভ করলেন। নিজে আস্বাদন করে সাধনার রহস্য জগৎকে শেখাচ্ছেন। যজ্জদ আচরতি শ্রেষ্ঠ তদেব ইতরৌ জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। উনি নিজেই তো প্রমাণ, অন্য প্রমাণের কি প্রয়োজন? আচ্ছা, তাহলে উনি প্রেম পেয়েছেন, সাধনার রস এখনো আস্বাদন বাকি আছে। তাই মহাপ্রভু ওনাকে আদেশ করলেন, বৃন্দাবনে যাও। বৃন্দাবন হচ্ছে সাধন রস আস্বাদনের চরম ভূমি। এই বৃন্দাবনে সাধনায় যে আনন্দ, লীলাসুখ, বিল্লমঙ্গল, সাক্ষাৎ শ্রীকৃষ্ণের দর্শন লাভ করলেন এই বৃন্দাবনে এসে। স্বয়ং শ্রীকৃষ্ণ তার বাণীগুলি শ্রবণ করে তার গ্রন্থের নাম, সেই ললিত কাব্যকলার নাম রাখলেন কর্ণামৃত। হে লীলাসুখ, তোমার মুখনিসৃত বাণীগুলি আমার কর্ণে মধুধারা ঢেলেছে, তাই কর্ণামৃত। কিন্তু শ্রীকৃষ্ণ কি বললেন? তোমাকে আমি এখন আমার নিত্যলীলায় নিয়ে যাব না। কেন? বললেন এই বৃন্দাবন ধামে অবস্থান করে আমার নাম রূপ গুণ লীলার অনুশীলনের যে আনন্দ, সেই আনন্দ আমাকে সাক্ষাৎ পাওয়ার থেকে অনেক বড় পাওয়া। আমি তোমাকে সেই আনন্দ আরো কিছুদিন উপভোগ করাবো।
এই বৃন্দাবন ধাম আশ্রয় করে হরিকথা হরিনাম গুরু বৈষ্ণবের সেবার যে আনন্দানুভূতি, সাধনার রস আস্বাদন, যেখানে রূপ সনাতন রঘুনাথ সাধনার রস আস্বাদন করেছেন, সেই স্থানে এসে একান্ত নিষ্ঠার সঙ্গে সেই সাধনামৃত রস আস্বাদনের সৌভাগ্য যারা পেয়েছেন, তারা কি মহান ধনে যে ধনী, সেটি শাস্ত্র বলবেন, মহাজন বলবেন। মহাপ্রভু চাইলেন নরোত্তমকে সেই সাধনার রস আস্বাদন করাবো, তাই তো বৃন্দাবনে নিয়ে এলেন। প্রবেশিয়া বৃন্দাবনে পরম আনন্দ মনে, লোকনাথ পদে আত্মসমর্পিল। এখানে একটা কথা, বৃন্দাবনে এলাম, ঘোরাঘুরি করে দোকান হাট বাজার দিকে চলে গেলাম, কিছু কেনাকাটি করলাম, কিন্তু যা কিনতে বৃন্দাবনে আসা সেই জিনিসটা তো কিনতে পারলাম না। যা দেখতে বৃন্দাবনে আসা তা তো কিছু দেখতে পেলাম না। কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, বনশ্রী তো চোখে কিছু ভাসলো না। কেন ভাসলো না? বৃন্দাবনের সৌন্দর্য মাধুর্য লীলানুভূতি কিছু কেন হলো না? বললেন এখনো ভেজা কাঠ শোকায়নি, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। এইখানেই গোলমাল আছে। ও ছেড়ে না এলে, ধরে নিয়ে পোটলা বেঁধে এলে, ওই পোটলা বেঁধে এলাম আর পোটলা বেঁধে কিছু নিয়ে গেলাম, এই বোঝা বাবাই সার হলো। ওই জন্য ঠাকুর মহাশয় বলেছেন, এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে। অনুরাগ নিয়ে আসতে হবে। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ রাধারস সুধানিধিতে লিখেছেন যে বৃন্দাবনে যে তুমি যাবে, অন্তত একজনকে নিয়ে তো যেতে হবে। সেই একজনটাকে প্রণয় নচেত, প্রণয় অনুরাগকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে আসবে, অনুরাগ রাস্তা দেখাবে। এসেছেন মাধবেন্দ্রপুরী, সেই দুর্লভ বৃন্দাবনে এসে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছেন। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি সন্ধ্যায় পুরী আছেন বসি। শ্রীকৃষ্ণ দুগ্ধ নিয়ে এসে উপস্থিত, অনুরাগকে সঙ্গে নিয়ে এসেছেন। এসেছেন বিল্লমঙ্গল চণ্ডীদাস বিদ্যাপতি কবি জয়দেব, এসেছেন মহাপ্রভু, তার আগে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, এসেছেন সুবুদ্ধি রায়, এসেছেন লোকনাথ ভূগর্ভ, এসেছেন শ্রীরূপ অনুপম সনাতন ভক্তিভূপ, এসেছেন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস, এসেছেন শ্রীজীব, এসেছেন শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ, বিশ্বনাথ বলদেব, উত্তরকালে সিদ্ধ বাবাগণ, এখনো আসছেন অজস্র সাধক সিদ্ধ উপাসক। তো এই আশাটা তখনই সার্থক হবে যখন অনুরাগকে সঙ্গে নিয়ে আসা যাবে এবং উপযুক্ত পথ প্রদর্শকের চরণে আত্মনিবেদন করা হবে। ঠাকুর নরোত্তম লোকনাথের চরণে আত্মসমর্পণ করলেন।
কৃপা করি লোকনাথ করিলেন আত্মসাৎ, রাধা কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিল। এইবার সাধন জীবন, নিত্য সিদ্ধ পার্ষদ তাকেও সাধন করতে হচ্ছে। আর বিনা সাধনে পেয়ে যাব এ হতে পারে? সাধন করব না, বিনা সাধনে আর মাথার উপরে বৃষ্টির জলের মতো পড়বে, বললেন না। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। সাধনার রস আস্বাদন, সাধনার একটা আনন্দ আছে না। পড়াশোনা করলাম না আর পাশ করে গেলাম, তার কি মূল্য আছে? তেমনি সাধন বিহনে সাধ্য বস্তুকে লাভ করলেও যায় গুরু কৃপায়, বৈষ্ণব কৃপায়, বিনা সাধনেও লাভ হয়। এ কথাও গোস্বামীপাদ বলেছেন ভক্তিরসামৃত সিন্ধুতে, সাধন সিদ্ধ কৃপা সিদ্ধ। সাধন জনিত কৃষ্ণে ভাব আর কৃপা জনিত ভাব দুই প্রকারই আছে, কিন্তু সেই জাতীয় কৃপা জনিত যে প্রাপ্তি সেটা খুব বিরল, কোটিতে গুটিক। সাধন করে সকলকে পেতে হবে। নরোত্তমের চেষ্টা দেখি বৃন্দাবনে সবে সুখী, প্রাণের সমান স্নেহ করে সমস্ত ব্রজবনবাসী বৈষ্ণব। অর্থাৎ নরোত্তমের ব্যবহারে ত্রিনাদপি ভাব, সেবা পরায়ণতা, আনুগত্য প্রিয়তা, সদাচার, এইগুলি বৃন্দাবনবাসী বৈষ্ণবের চিত্তকে একান্তভাবে আকৃষ্ট করেছিল। তবে তো তিনি তাদের কৃপা লাভ করেছিলেন। কৃপাটা কি এমনি হয়? দেবর্ষিপাদ নারদ যখন নিজের আত্মজীবনী শোনাচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে, সেই পূর্ব জীবনে আমি দাসীপুত্র ছিলাম, চাতুর্মাসের সময় সেই ব্রাহ্মণের গৃহে কতিপয় মুনি এসেছিলেন, তারা ভক্ত। আমি তাদের একটু সেবা সৌভাগ্য লাভ করেছিলাম, তারা আমায় কৃপা করেছিলেন। সেই কৃপা আজ আমাকে নারদ রূপে পরিণত করেছে। এই তো শোনাচ্ছেন বেদব্যাসকে। কেন তারা কৃপা করল তার হেতু দেখাচ্ছেন উনি। শান্ত দান্ত অধৃত ক্রীড়নকে চানুবর্তিনী। আমি খুব অল্প কথা বলতাম, সেবা পরায়ণ ছিলাম, সব সময় তাদের সেবা করতাম, কাছে কাছে থাকতাম। আমি খেলাধুলা করতাম না, অন্য কোনো বালকদের সঙ্গে মিশতাম না, সব সময় তাদের মুখে হরিকথা শ্রবণ করতাম। শান্ত দান্ত অধৃত ক্রীড়নক চানুবর্তিনী শুশ্রূ সমান সেবা পরায়ণ। চক্রু কৃপাং যদ্যপি তুল্য দর্শনা শুশ্রূ সমানে মুনয় অল্প ভাষিনী। তো আমার এই ব্যবহার দেখে, আচরণ দেখে তাদের দয়া হয়েছিল। তারা সমদর্শী, সর্বত্র ঈশ্বরকে অনুভব করেন, কিন্তু আমার ব্যবহারে তাদের হৃদয় বিগলিত হয়েছিল। তবে তো কৃপা দেবী এসেছিলেন বালকের হৃদয়ে, তাদের হৃদয় থেকে। দেবর্ষি নারদ কি বলতে চাইছেন? কৃপা পেতে গেলে এই গুণগুলি অর্জন করার প্রয়োজনীয়তা আছে। সেই গুণ নরোত্তমে যথেষ্ট ছিল, আবল্য। তিনি ভজনে সিদ্ধি লাভ করলেন।
রাধারানী তাকে স্বয়ং সিদ্ধ স্বরূপের নাম এবং সেবা দিলেন। ওনাকে দিলেন, আমাদেরকে দেবেন না রাধারানী। আমাদেরকে কে দেবেন? শ্রী গুরুদেব দেবেন, সেই একাদশ ভাবাত্মক যে সিদ্ধ স্বরূপের পরিচয়। আচ্ছা, রাধারানী যাকে দর্শন দিলেন, ভজন সিদ্ধি লাভ করলেন, তার আবার কি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হয়? তার আবার শাস্ত্র গ্রন্থের কি দরকার? প্রেম পেয়ে গেলেন, রাধারানীর দর্শন পেয়ে গেলেন, বললেন না, শাস্ত্র গ্রন্থের আস্বাদন প্রেম পেলেও, রাধারানীকে পেলেও এ কখনো গৌণ হয় না। কেন হয় না? বললেন রাধারানী কি করছেন এটা কে বলবে? রাধারানীর প্রত্যেকটি আচরণ, কথাবার্তা, চলন বলন শাস্ত্রেই তো বর্ণিত হয়েছে। কি করে শাস্ত্রকে উপেক্ষা করবেন? ওই জন্য বলা হয়েছে আলয়ং পিবত নিগম কল্পতরুর গলিতং ফলম। সেই ফলের রসাস্বাদন কি কখনো গৌণ হতে পারে? অপ্রয়োজনীয় হতে পারে? অতএব ভক্তিশাস্ত্রের অনুশীলন, শ্রবণ কীর্তন কি সাধক, কি অনর্থগ্রস্ত, কি বহির্মুখ, কি সিদ্ধ, মহাসিদ্ধ, পার্ষদ, নিত্য পার্ষদ, এমনকি স্বয়ং ভগবান পর্যন্ত সর্বদা শাস্ত্রের শ্রবণ কীর্তন আস্বাদন করেন। মহাপ্রভুর দিকে তাকান, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত, শ্রীগীত গোবিন্দ, এইসব গ্রন্থ তো বাজারে পাওয়া যায়। কই অনুশীলনে প্রবৃত্তি হয় কোথায়? মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে। কেন ঠাকুর আপনি একা একা এগুলো আস্বাদন করতে পারেন না? বলেন না, আস্বাদনটা একা হয় না, ভক্ত সঙ্গ চাই। স্বরূপ রামানন্দ শনে, গায় শুনে পরম আনন্দ, স্বরূপ গান করেন। মাঝে মাঝে মহাপ্রভুও তো বলেন কিছু, চুপ তো থাকেন না। রামানন্দ রায় শ্লোক উচ্চারণ করেন, মহাপ্রভুও তার আস্বাদনী প্রকাশ করেন। এই তো আস্বাদন। তো যদি মহাপ্রভুই নিশিদিন ভাগবতের চর্চা করছেন, ভক্তি শাস্ত্রের কথা বলছেন, ভক্তগণের সঙ্গে ইষ্টগোষ্ঠী করছেন, তো নরোত্তম করবে না কেন প্রভু হয়ে? এই জন্য তিনি লোকনাথ গোস্বামী পাদের নিকটে ভাগবত অধ্যয়ন করলেন। গুরুদেবের কাছে ভাগবত অধ্যয়ন করতে হবে। বাজার থেকে একটা ভক্তি গ্রন্থ কিনে নিলাম, দু চার পাতা পড়লাম, বিদ্বান হয়ে গেলাম, এতে তো আনুগত্যের সিদ্ধি হলো না। কোন যেখানে দীক্ষা গুরু পাদ পদ্ম বৃদ্ধ বা কোনো কারণে অক্ষম, সেখানে দীক্ষা গুরু পাদ পদ্মের আদেশে উপযুক্ত শিক্ষা গুরু পাদ পদ্মের চরণাশ্রয় করে সমস্ত ভক্তি গ্রন্থের অধ্যয়ন, শ্রবণ, কীর্তন, এইভাবে যদি আনুগত্যময়ী সাধনা না হয়, তাহলে কিন্তু অনুভব আসবে না। ওই জন্য পরম্পরা সংরক্ষণের নিমিত্ত লোকনাথ গোস্বামীপাদ নিজে নরোত্তমকে ভাগবত অধ্যয়ন করালেন। আরো নরোত্তমের কিছু শিক্ষার, বোঝবার, জানবার প্রয়োজনীয়তা আছে, তিনি অনুভব করলেন।
তখন তো উনি জীব গোস্বামী পাদের হস্তে সঁপে দিলেন। জীব গোস্বামী পাদকে যে শিক্ষা গুরু রূপে বরণ করলেন নরোত্তম, সেটা কার আদেশে? লোকনাথ গোস্বামী পাদের আদেশে সঁপে দিলেন বিশ্ব বৈষ্ণব রাজসভার মহাসচিব শ্রীজীবের হাতে। শ্রীজীব গোস্বামী পাদ তিনি ষটসন্দর্ভ এবং শ্রীরূপের নাটকাদি, সনাতনের বৃহৎ ভাগবতামৃত আদি সিদ্ধান্ত গ্রন্থ এবং সমস্ত রসগ্রন্থ অধ্যয়ন করালেন। গুরুদেব যখন কাউকে অধ্যয়ন করান তখন তার পিছনে থাকে একটা বিরাট শক্তি, শুভ ধ্যান, অনুকম্পা। সেই শক্তি শিষ্যের হৃদয়ে প্রবেশ করে শিষ্যকে দুর্গম শাস্ত্র তত্ত্ব প্রাঞ্জল ভাবে হৃদয়ঙ্গম করিয়ে দেন তিনি। এটা শক্তির কাজ। সাক্ষাৎ রাধারানীর কৃপা প্রাপ্ত প্রেমের মূরতি নরোত্তম জীব গোস্বামী পাদ লক্ষ্য করলেন যে ভক্তি শাস্ত্রের দুর্গম তাৎপর্য অতি সহজে নরোত্তম অনুভব করতে পারছে। কত আনন্দ পেলেন তিনি। গুরুদেব সব সময় চান যে শিষ্য আমার থেকেও বড় হোক, যশস্বী হোক, তবে তো তিনি এত মহান, তবে তো তিনি গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। যেমন পিতা চান আমার পুত্র আমার থেকে আরো ধনী, মানী, গুণী, প্রতিষ্ঠিত হোক জগতে, এটা প্রত্যেক মাতা পিতা কামনা করেন। তেমনি প্রত্যেক সদ্গুরু চান যে শিষ্য আমার থেকে আরো আদর্শে, আচরণে, সাধনায় উন্নত হোক। সেইভাবে তিনি সতত সংরক্ষণ করেন কোটি মাতৃস্নেহে শিষ্যকে তিনি প্রস্তুত করেন ভাবী জীবনের জন্য। জীব গোস্বামী পাদ মুগ্ধ হয়ে গেলেন। বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবগণকে একত্রিত করে তিনি সেই বৈষ্ণব সভায় প্রভু লোকনাথ, গোপাল ভট্ট গোস্বামী, ভূগর্ভ গোস্বামী আদির উপস্থিতিতে তিনি এই সিদ্ধান্ত রাখলেন যে নরোত্তম আজ নরোত্তম নয়, সে মহাশয়। কে মহাশয়? রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়। যেমন বলা হয় না ঠাকুর মহাশয়। কে মহাশয়? উনি নিজে ব্যাখ্যা করছেন, যিনি অনন্য রাধা নিষ্ঠ, রাধা দাস্যৈক জীবাতু, রাধা পাদ পদ্ম ছাড়া শয়নে স্বপনে জাগরণে কিছুই জানেন না, তাকে বলে মহাশয়। কে ঠাকুর? ঠাকুর তো কৃষ্ণ। বললেন না, ঠাকুরের মাথার উপরে আরেকজন ঠাকুর আছেন। সে কে? বলেন সে হচ্ছে প্রেম। ভগবানের উপরে কি কেউ আছে? বলেন প্রেম এমন একটা তত্ত্ব। সেই প্রেমের ভান্ডারী যারা, তারা হচ্ছেন ঠাকুরের ঠাকুর। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। ও ঠাকুরকে ধরে নাচায়, কিনা করে, কিনা বলে ভক্তের কারণে। তো নরোত্তম সত্যি গৌরাঙ্গ দাস। তাই সেই ব্রজবনবাসী বৈষ্ণবগণের সভায় শ্রীজীব গোস্বামী পাদ কৃপাশীর্বাদ রূপে, সার্থক শিষ্য রূপে তাকে জগতে পরিচিত করাবার জন্য ঠাকুর মহাশয় এই উপাধিতে বিভূষিত করলেন।
এটা তো কৃপাই। রাধা শ্রীনিবাস আচার্য শনে যে মর্ম তা কেবা জানে, প্রাণ এক ভিন্ন মাত্র দেহ। তেমনি বন্ধু বান্ধব তো সেই রকম হওয়া উচিত। শ্রীনিবাস আচার্যকে তিনি নিজের জ্যেষ্ঠ ভ্রাতা এবং অভিভাবক রূপে সারাটি জীবন তার আনুগত্য করেছেন। এইরকম আনুগত্য না হলে কি ভক্তি মেলে? শ্রীনিবাস আচার্য শ্যামানন্দের সঙ্গে যেন এক দেহ এক প্রাণ, এমন মিত্রতা। শ্রী রাধা বিনোদ দেখি সদাই জুড়ায় আখি, প্রভু লোকনাথ সেবারত। আচ্ছা, যিনি প্রেম পেয়ে গেছেন, রাধারানীর সাক্ষাৎ দর্শন পেয়েছেন, তাকে কি বিগ্রহ সেবা করতে হয়, গুরু সেবা করতে হয়? বলেন কেন করতে হবে না? বিগ্রহ সেবার যে রসাস্বাদন, গুরু সেবায় যে আনন্দ নিহিত আছে, সেই আনন্দটা কে উপভোগ করতে জানে? প্রেমিকই তো জানে। কই গুরু সেবায় তো আনন্দ উপভোগ করি না। গুরু বৈষ্ণবের সেবায় যদি আনন্দ পেতাম, তাহলে সেবা করবার জন্য প্রাণটা ছটফট করত, প্রাণটা ফেটে যেত। কেন সেবা করতে পারছি না? কত অযোগ্য আমি, কেন সেবার সুযোগ পাচ্ছি না? এই তো নিজে আচরণ করে দেখাচ্ছেন। হে গৌড়ীয় বৈষ্ণব, হে বিশ্বমানব, যদি নিষ্ঠা চাও, রুচি আসক্তি ভাব প্রেম চাও, তো চোখ কান বুঝে আমাদের আচরণের অনুসরণ করো। এত কিছু কি জানার প্রয়োজন আছে? আচরণটা ঠিক হলেই তো মিলে যাবে। শ্রী রাধা বিনোদ দেখি সদাই জুড়ায় আখি, প্রভু লোকনাথের সেবায় রত। ভক্তি শাস্ত্র অধ্যয়নে মহানন্দ বারে মনে, পূর্ণ হইল সব অভিলাষ। এই যে পুরল সব মনোয়াস, আমরা যে গাই, গুরুদেব আশার অতীত ধন দিয়ে সমস্ত অভিলাষকে পূর্ণ করলেন। সেই অভিলাষের পূর্তিগুলি কি, তার কি ব্যাখ্যা, কি ইতিহাস, এই যে নরোত্তম দেখাচ্ছেন। শ্রী জীব গোস্বামী পাদ আদেশ করলেন, তুমি এখনো 84 ক্রোশ ব্রজমণ্ডল দর্শন করো নাই। আচ্ছা, প্রেম পেলে, সেবা পেলে আবার কি ধাম দর্শন করতে হয়, লীলাস্থলী দর্শন করতে হয়? বলেন হয়। লীলাস্থলী দর্শনে যে ক্ষণে ক্ষণে লীলানুভূতি, আনন্দানুভূতি, সেই রাস্তাটাও জীব গোস্বামী পাদ তাকে শিখিয়েছেন। উত্তরকালে তিনি লিখেছেন, ভ্রমিব দ্বাদশবন, কৃষ্ণলীলা যে যে স্থান, প্রেমাবেশে গড়াগড়ি দিব। কাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরিবরধারী, কাহানাদ বলিয়া কাঁদিব। মাধবী কুঞ্জের ওপরি সুখে বসি সুখ সারি, গাহিবেক রাধা কৃষ্ণ রস। এই মধুর বৃন্দাবনে তরুমূলে বসি তাহা শুনি জুড়াইবে হিয়া, কবে সুখে গোয়াব দিবস। এই স্তরে গৌড়ীয় বৈষ্ণবকে যেতে হবে। এ জন্মে হোক, শত জন্ম পরে হোক, তা না হলে তাদের সাধনা, আশা, ভরসা কিছুতেই পূর্ণ হবে না। আবার সেই জন্ম মৃত্যু, এই চক্র কখনোই রুদ্ধ হবে না। সাধনাটা পূর্ণ হবে, প্রেম হবে, ভগবত সাক্ষাৎকার হবে, আস্বাদন হবে, বিরহ, দৈন্য, আরতি, ব্যাকুলতার চরম স্থিতি আসবে, তবে তো লীলা রাজ্যে যোগমায়া নিয়ে যাবেন। তার আগে তো অনেক কিছু করণীয় আছে, শিক্ষণীয় আছে।
তাই ভক্তি শাস্ত্র অধ্যয়নে মহানন্দ বারে মনে, পূর্ণ হইল অভিলাষ যত। এইবার প্রচারের অধিকার এলো। শ্রী প্রভু লোকনাথ এবং জীব গোস্বামী পাদ তাকে 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিভ্রমণ করালেন। শ্রীনিবাস সামানন্দের সঙ্গে শ্রী গোবর্ধনের গিরিগুহাবাসী রাঘব পণ্ডিতকে সঙ্গে নিয়ে। এই ভক্তি রত্নাকরে পঞ্চম তরঙ্গে বর্ণিত আছে। এখন এলো প্রচারের অধিকার। আগে ঠিক মতো গুরু সেবা হলো না, ভক্তি শাস্ত্র অধ্যয়ন হলো না, সাধন জীবন প্রকৃত আরম্ভ হলো না। লাভ দিয়ে যদি কেউ বলে প্রচার করব, জীব উদ্ধার করব, সম্প্রদায় সমাজ রক্ষা করব, বাবু তোমাকে কে রক্ষা করে তারই ঠিক নাই। এই গুরুদেব আদেশ করবেন তুমি প্রচার করো, প্রসার করো, এটা করো। নিজের ইচ্ছায় কোনো কাজ করা আর গুরুদেবের আদেশে কোনো কাজ করা, দুটো কি এক হতে পারে? কোথার থেকে পাওয়া গেল কি বলে অথরিটি? কেউ গ্রান্টেড না হলে, অথরিটি না হলে কোনো কাজ হয়? এই জগতেই তো হয় না, তাহলে পারমার্থিক জগতে কি করে হবে? এই জন্য প্রভু অনুমতি মতে শ্রী ব্রজমণ্ডল হইতে গৌরমণ্ডলে প্রবেশিলা। দীক্ষাগুরু শিক্ষাগুরু পাদ পদ্ম এবং ব্রজবনবাসী বৈষ্ণবগণ বললেন, নরোত্তম এইবার তুমি গৌরমণ্ডলে স্থির ভাবে থেকে মহাপ্রভুর যে মনোভীষ্ট ভক্তি গ্রন্থ প্রচার, সংকীর্তন প্রচার, বিগ্রহ সেবা প্রচার, সদাচার প্রচার এবং বৈষ্ণব সেবা প্রচার, এই প্রচার তুমি সেখানে করো। এতেই আমাদের সুখ, মহাপ্রভুর সুখ, এতেই রাধারানীর প্রসন্নতা। প্রভু লোকনাথ বললেন, আমি বৃদ্ধ ঠিকই, রাধা বিনোদের সেবক নেই, আমি বৃদ্ধ ঠিকই, আমি এসব ভাবি না যে তুমি একমাত্র শিষ্য, কিন্তু আমি চাই যে তুমি গৌরমণ্ডলে তুমি ভক্তি শাস্ত্রের প্রচার করো, হরি কথার প্রচার করো, সংকীর্তনের প্রচার করো, বিগ্রহ সেবার প্রচার করো, বৈষ্ণব সেবার প্রচার করো এবং সদাচারের প্রচার করো। আমার সেবার থেকে, আমার কাছে থাকার থেকে সেটি আমার পক্ষে অধিক প্রীতিজনক, সুখজনক হবে। তাহলে গুরুদেবের হৃদয়টা কেমন? একমাত্র শিষ্য রাজপুত্রকে তিনি সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিলেন, এমনকি আসতে পর্যন্ত নিষেধ করলেন না, তুমি ওখানে স্থির ভাবে থেকে প্রচার করবে। তাহলে শ্রীচৈতন্য মনোভীষ্টটা কি? পরিষ্কার হয়ে যাচ্ছে সাধন পথ। কাকে সাধন বলে, কাকে সাধ্য বলে, কাকে সেই সুনির্মল উন্নত উজ্জ্বল রসশ্রী পূর্ণ সেই ভক্তি পদবী বলে, স্বয়ং নিজে তিনি আচরণ করে শেখাচ্ছেন। এই সমস্ত গৌর পার্ষদগণ, ভুবন পাবন, ব্রহ্মাণ্ড তারণ, অখিল ব্রহ্মাণ্ড গুরু বললেও তাদের মহিমা অনেক কম বলা হবে। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এইখানে দেওয়া হলো বিশ্রাম।